ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি আফগানি চিকেন। আফগানি চিকেন বানানোর জন্য আমার প্রথমেই একটা মশলা আমি করে নেব। তার মধ্যে থাকছে ধনেপাতা, ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ, ছোটো করে কাটা আদা, রসুন, কিছু কাজু আর একটা কাঁচা লঙ্কা, আর থাকবে দই। এটাতে কিন্তু আমি বেশি একদম জল মেশাবো না। এই মিশ্রণটা একদম একটু গাঢ় হবে। সামান্য আমি নুন দিয়ে দিলাম। পেস্টটা আমার দেখুন এই রকম হবে। এবার আমার এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ। এতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর কিছু মশলা দেব, যেমন জিরে, ধনে, গরম মশলা, আর এতে মেশাবো আমি গোলমরিচ। হলুদটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি, দিলেও কোনো অসুবিধা নেই। এটার কালারটা একটু সাদাই হবে, আর গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল। কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে আমি দিয়ে ওই যে মশলাটা আমি করেছি সেই মশলাটাতে চিকেনগুলো একদম আরামসে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। তো অনেকে তো হয়তো মুরগির পাতলা ঝোল খেয়েছেন, রুটি দিয়েও চিকেন কষা খেয়েছেন, কিন্তু এইটা একটা ভিন্ন স্বাদের। একদম কম মশলা দিয়ে, একদম কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা কিন্তু একদম ঝটপট হয়ে যাচ্ছে। আধা ঘন্টা রেস্টে রাখবো। মশলাটা মোটামুটি মাংসর মধ্যে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে। এরপর আমি একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার কিংবা ঘি। এটার স্বাদটা সত্যি অন্যরকম লাগবে। সাদা তেলও দিতে পারেন, কিন্তু তেলের সাথে আর বাটারের সাথে একটু টেস্টটা অন্যরকম হবে। এবার আমার যে মাংসগুলো মশলা ভেজানো ছিল সেইগুলো আমি একে একে ভেজে নেব। এবার ভাজার সময় কড়াইয়ের মধ্যে কিন্তু মশলাগুলো লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাংসটা কিন্তু আমাকে লাল করে ভাজতে হবে। তো মাংসটা আমি একদম এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু একদম ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে একে একে প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ে যে তেলটা থাকবে সেই তেলটা পুরোই তুলে নিতে হবে। এই যে ওই মশলাগুলো পড়েছিল সেইগুলোকে তুলে রেখে দিয়ে তেলটাকে ছেঁকে আবার ওই তেলটাতে রান্না করা যাবে। এবার আমি একটা তেজপাতা, 4টে এলাচ আর কিছু গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে মোটামুটি একটু যে গন্ধটা হয়ে আসবে, যাতে মাংসগুলো ভেজানো ছিল সেই মশলাটা আমি এতে ঢেলে দেব। দিয়ে কষতে কষতে যখন এটা থেকে তেল ছাড়বে তখন আমি মাংসর পিসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই পিসগুলোকে আবার
এর ভেতরে আমি ছেড়ে দেব। দিয়ে আবার এর ভেতরে মশলাগুলোকে খুব ভালো করে আবার এর মধ্যে আমি মিশিয়ে নেব। যখন আমি মাংসটা ভাজি তখন মোটামুটি আমার 40% সেদ্ধ হয়ে গেছে, এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। জল বেশি দেব না, জাস্ট জায়গাটা ধুয়ে একটু জল দিলাম, কারণ এটা গ্রেভি গ্রেভি হবে। তো মোটামুটি আমার অল্প জল দেওয়াতে এই জলটা কি হবে, ওটা আবার ফুটবে, ভালো করে ফুটলে পরে ওই জলটা ওতেই টেনে নেবে। তো দেখুন বন্ধুরা, আমার মাংস কিন্তু একদম ফুটে গেছে, মোটামুটি আমার হয়েও গেছে। এবার আমাকে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার আফগানি চিকেন রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। নমস্কার।